এই জমিনের বুকে মুসলমানরা শাসন করল। ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ৩৬,০০০ মুসলমান ৪,৪০,০০০ প্রশিক্ষিত বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ৩৬,০০০ মুসলমানের ভয়ে সেই সময়ে খালিদ বিন ওয়ালিদ শুধু লিখে পাঠাইছেন আসলিম আসলাম। আপনাদেরকে আমি ১ মিনিটের মধ্যে, ১ মিনিট লাগবে না, একেবারে সংক্ষিপ্ত দেখাই কি লিখে পাঠাইছে। এরকম লিখে পাঠাইছে আসলিম, আসলিম এরপরে তাসলাম। এই যে এরকম লিখে পাঠাইছে আসলিম তাসলাম, এই যে লেখাটা এরকম একটা লেখা লিখে পাঠাইছে খালিদ বিন ওয়ালিদ। সেই সময়ে রোমক সম্রাটের কাছে, রোমক সম্রাট চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে যে আমার একটু সাহায্য করেন সৈন্য দিয়ে। অথচ রোমকদের সৈন্য ছিল ৪,৪০,০০০, মুসলমানের সৈন্য ছিল মাত্র ৩৬,০০০। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে চীনের সম্রাট চিঠি লিখছে। আমি জর্ডান এই চিঠিগুলো এখনো আছে, আমার নিজের চোখ দিয়ে দেখছি। চীনের সম্রাট চিঠি লিখছে, ইন্না কাওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমান এমন এক জাতি, তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। সরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে ৪ নাম্বার শাসন আসবে। কয় নাম্বার? ৪ নাম্বার শাসনের নাম মালিকান জাবারিয়াতান সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। শৈরা শাসক আসবে যারা আলেমদেরকে জেল খাটাবে। আমির হামজার মতো আলেমকে ৩ বছর যারা জেল খাটিয়েছে এরা শৈরা শাসক ছিল, ঠিক কিনা বলে? এই শৈরা শাসকদেরকে আল্লাহ উঠিয়ে নিল। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার মতো আলেমকে ১৩ বছর জেল খাটতে হয়েছে। অসংখ্য ভালো মানুষকে ফাঁসি দড়িতে ঝুলতে হয়েছে। এই জমিনে পরীক্ষার পর পরীক্ষা দেওয়া লেগেছে। ওই জালেমদেরকে আল্লাহ যখন ধরেছেন, নমরুদকে আল্লাহ পরাস্ত করার জন্য ল্যাংড়া মশা পাঠায় যেভাবে পরাস্ত করেছেন, এই জালেমদেরকে আল্লাহ পরাস্ত করেছেন। দ্বিতীয়বার কোনোভাবে তারা ফিরতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। এবার আমার দিকে তাকায় দেখেন, ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার বললাম, বাকি শাসন কোনটা? ৫ নাম্বার। আল্লাহর হাবিব শেষ শাসন বলেন, সুম্মা তাকুনুল খিলাফা সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। এই দুনিয়ায় আবার সময় আসবে, কোরআনের রাজ কায়েম হবে। ৫৩ বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি আমার সাথে একমত? সরে বলেন এই কথা কি আমার না রাসূলুল্লাহ? রাসূলুল্লাহর সহিহ হাদিস থেকে আপনাদেরকে শোনায় দিয়ে যাচ্ছি। বাংলাদেশের ৫ই আগস্টে যা ঘটে গেল, একই ধারাবাহিকতা মেনটেন করে ৮ই ডিসেম্বর সিরিয়ার মাটিতে বাশার আল আসাদকে পতন ঘটায় দেওয়ার মধ্য দিয়ে হাদুলের মাহফিলে আমি বলে যাই, আগামী দিনে মিশর বিজয় হবে, তিউনিসিয়া বিজয় হবে, জর্ডান বিজয় হবে, লেবানন বিজয় হবে। সারা দুনিয়ায় কালেমার পতাকা পতপত করে উড়বে, কোন সারে আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।